পায়রা, বিষখালী, বলেশ্বর আর খাগদন নদীবেষ্টিত জেলা বরগুনা। 1,09,26 হেক্টর কৃষি জমি ও 1,65,919 জন কৃষকের এ জেলায় রয়েছে বহুমুখী কৃষি সম্ভাবনা। এ জেলার একটি গ্রাম সওদাগরপাড়া। এটি অবস্থিত তালতলী উপজেলায়। তবে সওদাগরপাড়া এখন অধিক পরিচিত সবজি গ্রাম নামে। এটা কৃষি গ্রাম নামেই পরিচিত। এখন প্রায় ঢাকা থেকে ঢাকায়, বরিশাল সব জায়গায় চিনে তালতলী কৃষি গ্রাম সওদাগরপাড়া। তো এখন বর্তমানে আমাদের চাষ আছে, সিম আছে, মরিচ আছে, বেগুন আছে, বরবটি আছে, এগুলো চাষ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এবছর ভালো দেখা যাইতেছে। এই গ্রামে শুধু সবজি আর সবজি, সবুজ আর সবুজ। এই গ্রামের মানুষ বেশিরভাগই কৃষি পেশার সাথে নিয়োজিত এবং এখান থেকে কোনো না কোনো ফসল সারা বছরই হয়। এবার জেলার চাহিদা মিটিয়ে কিন্তু এখানে এরা অন্য পার্শ্ববর্তী জেলায় কিন্তু এখান থেকে সবজি, বিশেষ করে কাঁচামরিচটি কিন্তু 12 মাস এখান থেকে পাওয়া যায়। এই গ্রামটিতে এসেছি যে এখানে শুনেছি ব্যাপক পরিমাণে কৃষি হয়, তো এখান থেকে আসলে আমি কৃষি কেনার জন্যই আসছি। এখানে বিভিন্ন রকমের শাকসবজি রয়েছে এবং সুলভ মূল্যে এখান থেকে আসলে পাওয়া যায়। কয়েক বছর আগেও এই গ্রামে মানুষের নুন আনতে পান্তা ফুরাতো। অভাবের তাড়নায় ঋণের জালে জড়িয়ে পড়েছিল এ গ্রামের 70% পরিবার। সেই দুঃসহ দিন বদলে গিয়েছে একটি কৃষি উদ্যোগে। কঠোর পরিশ্রমে সবজি চাষে সাফল্য পেয়েছেন এই গ্রামের মানুষ। এসেছে অর্থনৈতিক সচ্ছলতাও। এই গ্রামে 100 কানের উপরে সিমের চাষ করা হয়। সিমের চাষ খুব সুন্দর, এবছর লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যায়। কুমার গাছ লাগাইছি, লাউ লাগাইছি, তারপরে বরবটি লাগাইছি, বোম্বাই মরিচ গাছ লাগাইছি, তারপর এখন পরে আবার দিমু আপনার ওই ঢেঁড়স, ওই ফুল, কলমি ফুল, সূর্যমুখী। 30,000 টাকা খরচ যায়, প্রায় 2-3 লাখ টাকা আমার আয়। কিন্তু আমি এই দিক দিয়ে সংসার চালাই, এই দিক দিয়েই সব কিছু করতে আছি। লাউ দিছি, কুমড়ি দিছি, এখন ওই বরবটি দিছি, ওই এখন ফুলকপি লাগাইতেছি। সেইয়ার পর আমরা লাগামু ডাটা শাক লাগাই, লাল শাক হালাই, এই ধনিয়া শাক হালাই, পুঁই শাক দিই। আমাকে 12 মাস কাজ বাঁচে, এ দিয়ে আমাকে সংসার আদি চলে। গ্রামের বেশিরভাগ পরিবার এখন সবজি চাষের সঙ্গে জড়িত। সারা বছর চাষিরা নানা ধরনের সবজি চাষ করে থাকেন। তাদের উৎপাদিত সবজি স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। কৃষকরা জানান, সওদাগরপাড়া গ্রামের চাষি শাহাদাত মাতুব্বর প্রথম সবজি চাষ শুরু করেন। তার আগে ধানই ছিল এ গ্রামের প্রধান কৃষিপণ্য। তিনি শিম, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, করলা, শশা, হাইব্রিড মরিচ, বরবটি, বেগুন সহ অনেক ধরনের সবজি চাষ শুরু করেন। তিনি সফল হয়ে গ্রামের তরুণ ও যুবকদের কৃষিকাজের পরামর্শ দেন। তার পরামর্শে অনেকেই কৃষিকাজ করে সফল হয়েছেন। আমাদের এখানে যে কৃষি উৎপাদন হয় বছরে প্রায় 4-5 কোটি টাকার মতন কৃষি হয়, কিন্তু মাঝে মাঝে অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হয়। যদি বিপদ আপদ না দেয়, আল্লাহ রহমত করে, তাহলে তো আমরা সবাই লাভবান থাকবো। পদ্মা সেতু হয়েছে, এখন আবার চালানো বেড রাখা। আর আগে তো ওইরকম কোনো সিস্টেম নাই, এখন তো ওই সিস্টেম হয়েছে বরান ডাকা যায়, দূর দিয়ে আর কি এখন অনেক বাইকার আসে, এই জন্য এখন একটু এই ভালো হইবে ব্যবসা। স্থানীয় কৃষকরা আরও জানান, এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বরিশাল বিভাগের সকল বাজারে চলে যাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে তাদের উৎপাদিত পণ্য। এলাকায় প্রতি মৌসুমে 3 থেকে 4 কোটি টাকার সবজি বিক্রি হয়। উপজেলা ও জেলা কৃষি অফিসারের মাধ্যমে এ গ্রামের কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হয় বলে জানান বরগুনা জেলা কৃষি কর্মকর্তা এস.এম. বদরুল আলম। বরগুনা তালতলী উপজেলা একটি সমুদ্র উপকূলীয় উপজেলা। এখানকার কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে তাদের কৃষিকাজ করে যাচ্ছে। এখানকার প্রায় 320 জন চাষি যৌথভাবে প্রায় 600 বিঘা জমিতে সিম, মরিচ, বেগুন এই মৌসুমে চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। তাদের আশা এবছর তারা 3 কোটির উপরেও সবজি বিক্রি করে টাকা উপার্জন করতে পারবে। শুনলে অবাক হবেন, গত বছরও তারা এই রবি মৌসুমে প্রায় 3 কোটি টাকার সবজি বিক্রি করেছে।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।